বছরের প্রথম দিনটা আগাগোড়া ছিমছামই কাটতো, কিন্তু গত বছর থেকে এই পয়লা তারিখটা আমরা করি রোড ট্রিপ। গত বছর গিয়েছিলাম পুরী, আর এবার আমাদের গন্তব্য গ্যাংটক। সকাল সকাল একটু চার স্যান্ডউইচ খেয়ে এই ভোরের কুয়াশার বুক চিরে আমাদের নীলু চলেছে বড়জাগুলি পেরিয়ে 12 নম্বর জাতীয় সড়কের দিকে। এরপর দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে গিয়ে আমরা চলে এলাম ফাইনালি একটু ব্রেকফাস্ট সারতে। এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান নাকি বেশ জনপ্রিয়। যদিও আমরা এখানেই প্রথমবারই এলাম, দুজনেই নিজেদের পছন্দ মতো ব্রেকফাস্ট নিলাম, তবে শো স্টপার ছিল ওই সরপুরিয়াটি। আমার মতো যাদের মিষ্টির প্রতি কোনো প্রেম নেই, তারাও এই মিষ্টির প্রেমে পড়বে। এরপর ওই জঙ্গিপুরের কাছে একটা এরকম সর্ষে ক্ষেতের ধারে খানিকক্ষণ দাঁড়ানো হলো। ভাবলাম আগের বছরের মতো এবছরের প্রথম দিনটাও একটু সুন্দর করে সেলিব্রেট করা যাক। হ্যাপি নিউ ইয়ার! একটুখানি কেক আমাদের কেটে খাওয়া হয়েছে। তুমি খাও। রংটা টিপিক্যাল ওই বাসন মাজার সাবান টাইপের, কিন্তু কেকটা খেতে খুবই সুন্দর। এরপর সেরে ফেললাম একটা গুরুত্বপূর্ণ কাজ, আমাদের নীলুর গলায় ঝুলিয়ে দিলাম এই লেবু লঙ্কার মালা, কারণ বুরে নজর ওয়ালে তেরা মুখ কালা। বছরের প্রথম সকাল তখনও বেশ সুন্দর কাটছিল, কিন্তু কে জানতো সন্ধ্যের পরে কিছু অন্যরকমই অপেক্ষা করছিল আমাদের জন্য। এরপর আরো অনেকটা পথ পেরিয়ে আমরা পৌঁছালাম প্রাণের শহর মালদায়। আর প্রত্যেকবার মালদায় আমরা পৌঁছই একেবারে লাঞ্চ আওয়ারে। এবারেও তার ব্যতিক্রম ছিল না, আমরা দাঁড়িয়েছিলাম পরদেশি ধাবায়। অনেকের মনেই প্রশ্ন থাকে যে বাইরে বেড়াতে গেলে বাইরের খাবার খেয়ে কি করে নিজেদের শরীর ঠিক রাখি। এটার কিন্তু একটা ট্রিক রয়েছে, তবে জানি না আমাদের উপর অ্যাপ্লাই করার ট্রিক আপনাদের উপর কাজ করবে কিনা। তবে যদি কোনোদিন প্রয়োজন মনে করি অবশ্যই শেয়ার করব। আপাতত তখন হাইওয়ের পাশে বেলা গড়িয়ে বিকেল নামছে। এই সময়টা চারপাশটা আলাদাই সুন্দর লাগে। তারপর এক সময় কখন যে ঝুপ করে সন্ধে নেমে যাবে বুঝতেই পারবেন না। তারপর হঠাৎ করে ঠিক কখন যেন একটা এইরকম ট্রাফিকের গুদামে আমরা ঢুকে পড়লাম, আর এখানে যে আমাদের কি মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে সেই সব তো শেয়ার করেছি বড় ভিডিওতে। তাই যারা বড় ভিডিও এখনো দেখেননি, রিকোয়েস্ট রইল ফেসবুক আর ইউটিউবে কিন্তু বড় ভিডিওটা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা 2.5 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকার পর অবশেষে যখন একটু ফাঁকা রাস্তা পেলাম, তখনও খুব একটা গাড়ি স্পিডে ওঠানো গেল না, কারণ আমাদের জড়িয়ে ধরলো কুয়াশা। চরম ক্লান্তি নিয়ে হোটেলে পৌঁছে রাতে আমরা সেদিন আর কিছু খাইনি। পরদিন সকালে কি করলাম শেয়ার করব পরের মিনি ব্লগে। টাটা।